কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এই মুহূর্তে। আমরা নদিয়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানেও মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ বিশ্বাস দেখাচ্ছেন যে ছবি আপনাদের সামনে তুলে ধরব। দপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু জেলা জুড়েও বৃষ্টি শুরু হয়েছে। আর এই অতি বৃষ্টি অর্থাৎ ভোর থেকেই কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়েছে, যার জেরেই কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে। কারণ দেখো, এমনিতেই নদিয়া জেলার বিভিন্ন এলাকা জলমগ্ন ছিল, আর এই বৃষ্টিতে কিন্তু আবারও জল বাঁধার একটা সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে কিন্তু জেলা প্রশাসনের একটা নজর রয়েছে। পাশাপাশি বলি, আজ দুর্গা উৎসবের দশমী, আর সেই দশমীতেও কিন্তু বাদ সাজছে এই বৃষ্টি। অর্থাৎ সকাল থেকেই রাস্তাঘাট যেমন শুনশান এবং এলাকা জুড়ে ভোর থেকেই ভারী বৃষ্টি, তাতে করে কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে। অর্থাৎ কোথাও যেন দুর্গা উৎসবের শেষ অনুষ্ঠান জলে ভেসে বা জলে বৃষ্টির কারণে বাঁধের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এই সকাল থেকেই এই ভারী বৃষ্টিপাত এবং সকাল থেকেই আকাশ কিন্তু কালো ও ঘন কালো মেঘে ভরে রয়েছে এবং এই মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, এবং যার ফলে কিন্তু আরো বড়সড় একটা আশঙ্কার সৃষ্টি হচ্ছে যে আরো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ ভোর থেকেই যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে, তাতে করে কিন্তু কৃষিকাজের ক্ষেত্রেও যেমন একটা সমস্যা হচ্ছে। যারা বিভিন্ন কর্মে যাবে সকাল থেকে, যারা প্রস্তুতি নিচ্ছিল, সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো মুর্শিদাবাদের ফারাক্কায়, সেখানেও বৃষ্টিপাত শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি ঘুরে দেখাচ্ছেন সেই ছবি, দেখুন। আজকে বিজয়া দশমী। আজকে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বিভিন্ন এলাকায় আকাশের মুখ ভার, কালো মেঘে ঢাকা প্রায় বিভিন্ন এলাকায়, এবং বেলা গড়তে শুরু হয় বৃষ্টি। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজের 7 ইউনিট ক্লাবের। এই 7 ইউনিট ক্লাবের দুর্গাপুজোর থিম সেভ লাইফ সেভ লাইফ এবং অপারেশন সিন্দুর। আমি সেই প্রথমে ছবি তুলে ধরার চেষ্টা করব সেভ লাইফ সেভ লাইফ এবং অপারেশন সিন্দুরের। আমার চিত্র সাংবাদিক সেই ছবি তুলে ধরছে যে সেভ লাইফ সেভ লাইফ, এবং ঠিক তারই পাশে তুলে ধরা হয়েছে অপারেশন সিন্দুর। কিন্তু আজকে সকাল থেকেই মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের যে ফারাক্কা ব্যারেজ, সেই ব্যারেজে বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। সেক্ষেত্রে এই 7 ইউনিট ক্লাবের পুজো কমিটিদের মাথায় হাত, যেহেতু দর্শকদের উদ্দেশ্যে যে সেভ লাইফ সেভ লাইফ এবং অপারেশন সিন্দুর থিম তৈরি করা হয়েছে, এই বৃষ্টি যদি না থামে তাহলে দর্শকরা আসবে কি করে? সকাল থেকে এই বৃষ্টিতে কিভাবে প্রভাব পড়বে, কি করেছেন সেভ লাইফ সেভ লাইফ অপারেশন সিন্দুর। সকাল থেকে বৃষ্টি, দর্শকরা আসবে কি করে, কি বলবে? তো বৃষ্টি এখন হলেও আশা করা যায় বৃষ্টি কমে আসবে, আর প্রতিবারের না এবারও উপচে পড়া ভিড় হবে দশমীর দিন। যেহেতু পুজোর আজকে শেষ দিন, তাই ভিড় তো হবেই। এই যে আপনারা সেভ লাইফ বা অপারেশন সিন্দুর টিম বানিয়েছেন, দর্শকরা এখানে আসছে, কতটা ভিড় জমাচ্ছে এই টিম দেখার জন্য? ভিড় তো খুব ভালোই হচ্ছে, প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, প্রচুর পরিমাণে মানুষের সমাগম হচ্ছে আমাদের প্যান্ডেলে। তো আজকেও সেরকমই ভিড় হবে, কারণ কি এখানে 5-6টায় পুজো হয়, বড় বড় পুজো, তো দেখার জন্য মানুষ আসবেই। আজকে যেহেতু শেষ দিন, আজকেও সেই একই রকম ভিড় আমরা দেখতে পাবো। গতকালকে কেমন ভিড় হয়েছিল নবমী রাতে? খুব ভিড় হয়েছিল এখানে, যেরকম আমরা আশা করেছিলাম সেই অনুরূপই ভিড় হয়েছে এখানে। আজকে তো সকাল থেকে বৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা আশা করছেন দর্শকদের আসার জন্য? বৃষ্টি এখন হচ্ছে, তবে সন্ধ্যের পর থেকে বৃষ্টি হওয়ার সেরকম সম্ভাবনা নেই অ্যাজ পার ওয়েদার ফরকাস্ট। সো ভিড় তো হবেই। যদি বৃষ্টি পড়ে তাহলে কি মনে করছে? বৃষ্টি পড়লেও লোকে আসবে ছাতা মাথায় দিয়ে মাকে শেষবার দর্শন করতে। তো বৃষ্টি হোক না কেন, ফারাক্কা 7 ইউনিট ক্লাব পাশাপাশি ফারাক্কা ব্যারেজের অন্যান্য পুজো দর্শকরা অবশ্যই দেখতে আসবে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সঞ্জয় চৌধুরীর সাথে শিবাসাগর রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আমরা জেলার ছবি দেখাচ্ছিলাম আপনাদেরকে, প্রতিনিধিরা দেখাচ্ছিলেন যে বৃষ্টি হলে কি করবেন উদ্যোক্তারা, তাদের মতামত। আর এখন এই মুহূর্তে বাজে কদমতলা ঘাট, সেখানকার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। প্রস্তুতি কীরকম রয়েছে প্রশাসনের, কারণ এই দেখুন পুরো কালো করে রয়েছে একেবারে গঙ্গার উপরে, এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখুন বাজে কদমতলা ঘাটের ছবি ধরা পড়েছে আমাদের। কলকাতা সহ একাধিক জায়গায় বৃষ্টি হচ্ছে, কলকাতায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবং আজকে বিসর্জনের যে সমস্ত শিডিউলগুলো ছিল আগের পূর্ব নির্ধারিত যে নিয়ম,
তার ক্ষেত্রে পরিবর্তন করতে হতে পারে, এরকমটা আমরা জানতে পারছিলাম। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এর মধ্যেই। হাওড়া, কলকাতা সহ পশ্চিমবঙ্গ জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে এখন এই মুহূর্তে। নিরঞ্জন শুরু হওয়ার কথা রয়েছে এই ঘাটে, কিন্তু তার জন্য দেখুন আপনারা নিরাপত্তার ক্ষেত্রেও ব্যবস্থা করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই নিরঞ্জনের প্রক্রিয়া শুরু হবে এখানে। কিন্তু এই মুষলধারায় বৃষ্টি চলতে থাকলে কিভাবে নিরঞ্জন প্রক্রিয়া হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই।